মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুইটি এখন এই মেয়ে তো দরকার ছাড়া ফোন করার নয়। কি আবার হলো কে জানে। হ্যাঁ সুইটি বলো, কি আপডেট? আপডেট আর কি হবে, দিদিমণি সবকিছু ভুলে টুলে গিয়েও আবার রূপ বদলে টেকনিক করতে করতে তত্ত্ববাড়িতে ঢুকে পড়ল। আর ওই অয়নদা ও তো মানে ভয়ে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর মৌমিতা দি তো মানে সামনেই আসতে চাইছে না। ওই দুটো তো অপদার্থ। অয়নদা যদি সেদিনকে কাজটা ঠিক করে করতে এত ঝামেলাই থাকতো না, সব ল্যাটা চুকে যেত। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সে নিয়ে আর ভেবে লাভ নেই। না আসলে আমার না নিজের জন্য খুব চিন্তা হচ্ছে দিদি, এবার আমি কি করব? শোনো সুইটি, টেনশন করো না, সময় সুযোগ বুঝে টুক করে একবার আমার এখানে চলে এসো, সামনাসামনি বসে কথা বলে নেব। আমার মাথায় একটা প্ল্যান আছে। আসো। আপনারা এই ঘরেই থাকবেন। আপনার কোনো প্রবলেম হলে আমাদের ডাকবেন, আমরা পাশেই আছি। আমি মানে আপনার যা যা লাগবে আমাকে বলবেন। হ্যাঁ এটা 2024। আমি 1993-এ নই, 2003-এ জন্মেছি, তাই না পিকলু? হ্যাঁ দিদি, সেটাই তো আমি তোকে বলার চেষ্টা করছি এতদিন ধরে। ঠিকই তো বলছিস তুই, আমি সবটাই মেনে নিচ্ছি পিকলু, কিন্তু যে বাড়িতে যে ঘরে আমি এর আগে কখনো পা রাখিনি, আজকে প্রথমবার পা রাখলাম, সেখানে আমি আসার আগে আমার যোগ্য দাদা কি করে এলো পিকলু? বল পিকলু। কিরে চুপ করে আছিস কেন? উত্তরটা দে। সর্বনাশ, এবার কি হবে, কি বলবো? পিকলু, তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি চুপ করে দাঁড়িয়ে থাকাটা পছন্দ করি না, সুতরাং আমার উত্তরটা চাই। বল আমাকে, আমি বাড়িতে আসার আগে যজ্ঞ দাদা এখানে কি করে এলো বল। আচ্ছা যেটা শুরু করেছিস দিদি, যজ্ঞ দাদা কি করে এলো, যজ্ঞ দাদা কি করে এলো, কি করে এলো মানে তুই আসবি না, আমি তো আগে নিয়ে চলে এসেছি। হ্যাঁ রে, তুই সত্যি কথা বলছিস, তুই আসবি সেটা জেনে আমি ওদের আগে নিয়ে চলে এসেছি। সাবাস পিকলু, সাবাস, জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছ। হ্যাঁ আসলে আপনারা কেউ বাড়িতে নেই, যজ্ঞ দাদাকে এখানে না নিয়ে এলে ওনাকে উপোস করে থাকতে হতো, তাই না? একদম ঠিক কথা বলেছি। হ্যাঁ মানে যদিও এটা আপনি খুব একটা ভুল কথা বলেননি। তাহলে পিকলু আর আপনার কাছে বকা খাবে না, তাই তো? আরে না না, আপনারা তোকে চেনেন না, ও না ভীষণ দুষ্টু একটা ছেলে, ও এই সমস্ত করে বলে মায়ের কাছে কম বকা খায়। আমার তো মনে হচ্ছে বাড়িতে সব থেকে বেশি শাসন আপনি ওকে করেন। আপনারা সবাই কিন্তু খুব ভালো, তবে আমার না একটু অস্বস্তি হচ্ছে। যা কেন বলুন তো? না মানে কখনো তো এইভাবে কারোর বাড়িতে গিয়ে থাকার অভ্যেস নেই, তাই আর কি, মানে একটু অকওয়ার্ড লাগছে। আসলে নিজের বাড়িতে তো নিজের মতন করে থাকা যায়, তাই না? এইভাবে হুট করে কারোর বাড়িতে এসে থাকছি, আমার না সত্যিই অন্য কারোর বাড়িতে গিয়ে থাকতে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেমই হয়।
আপনাকে তো ঠাম্মি বললো আপনি নিজের বাড়িতে যেভাবে থাকতেন এখানে সেইভাবেই থাকবেন। নিজের বাড়ি ভাবুন না, কোনো টেনশন নেই। দেখ সেটা আবার কখনো হয় নাকি? হয় বই কি, আরে মন থেকে চাইলেই হয়। হ্যাঁ জানি মন থেকে চাইলে হয়, কিন্তু কোনো কিন্তু নয়। দেখুন, আপনি বাড়িটাকে নিজের বাড়ি ভাবলেই সব অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি খামোকা সবটা নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছেন। থাকুন না নিজের মতো। আমি বলছি কোনো কিছু নিয়ে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। আর সব থেকে বড় কথা, বাড়ির সবার সাপোর্ট পাবেন। হ্যাঁ, বাড়ির কয়েকজনকে ছাড়া আপনি এ বাড়িতে থাকতে থাকতে সবটা বুঝে যাবেন। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এটাকে নিজের বাড়ি মনে করেই থাকবো, হয়েছে? তাহলে আপনি এখন বিশ্রাম নিন, আমরা আসি। আপনি তাহলে বিশ্রাম নিন, আমি আসছি। এই পিকলু, বলছি এই সৃজন বাবু লোকটা কিন্তু বেশ সহজ সরল, তাই না? বেশ 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 সরল। বাবা, এমন করে ঘাড় নাড়ছিস মনে হচ্ছে তুই তো ওনাকে ছোটবেলা থেকে চিনিস। এই না না না, ছোটবেলা না, আরেকটু বড় বয়সের। মানে সৃজন দেখে অনেক, এই কদিন দেখছি না, বেশ বেশ ভালো মানুষ রে দিদি। আচ্ছা শোন না, বলছি এই যে সৃজন বাবুর মাকে তো দেখলাম না। ওহো, উনি বোধহয় নেই না? কি বলছিস? নেই মানে বেঁচে আছেন আর বেশ ভালো মতন আছেন। ভাগ্যিসটি কথাটা আমাকে জিজ্ঞেস করলি ভাই, কেস খেয়ে যেতিস। আরে না রে, আসলে ওনাকে তো দেখতে পেলাম না। মানে বাড়িতে একজন নতুন মানুষ এসেছে, সবাইকে তো দেখলাম বেশ উত্তেজিত আনন্দিত, কিন্তু ওনাকে তো দেখতে পেলাম না। তাই না, কিছুতেই ওই মেয়ের মুখ দর্শন করবো না আমি। আবার তুমি সেই এক কথা বলছো কৃষ্ণা? মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলো আর তুমি বলছো মুখ দর্শন করবে না? দেখো কৃষ্ণা, তুমি মানো বা না মানো, ও কিন্তু তোমার বৌমা। না 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 বাবুর বাবা, না। যে মেয়ে কাউকেই চিনতে পারছে না, যার নাকি কোনো স্মৃতিই নেই, সে আর যাই হোক না কেন আমার ছেলের বউ বলে আমি তাকে মানতে পারছি না। শোনো, ওকে এই বাড়িতে ফিরতে কি বলেছিলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। যখন সব ভুলেই গেছে তখন তাকে সবাই মিলে ঘটা করে বাড়িতে ফিরিয়ে আনলে কেন বলো? ওনার হয়তো স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু আমাদের তো কিছু হয়নি। হ্যাঁ, আমরা কি করে ওকে? বেশ বেশ বেশ, তাহলে একটা কাজ করো না, তোমরা সবাই মিলে ওকে নিয়ে নৃত্য করো না। আমি তো আটকাতে চাইনি, আমি পারবো না। আচ্ছা, কিসে তুমি খুশি হতে? হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, বর্ণা সব ভুলে গেছে, এই ফাঁকে যদি বাবুর আরেকটা বিয়ে দেওয়া যায়, এটা হলে তুমি খুশি হতে। হতাম আমি খুশি। একটা 31 বছরের মেয়ে, তার নাকি কিছুই মনে নেই। সে তার বরকে চিনতে পারছে না, সে তার বাচ্চাকে চিনতে পারছে না, সে নিজেকে অবিবাহিত ভাবছে। বাবা, এই সমস্ত অনাচার আমি সহ্য করতে পারবো না বাবুর বাবা, তোমরা করতে পারো। এরকম ভাবে ফিরে আসার থেকে তো চলে যাওয়াটাই। মা, ছি মা, এই কথাগুলো বলতে তোমার মুখে আটকায় না? না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।